ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 13 এবং 14 নম্বর শ্লোক দুটি শুনব। অদ্বেষ্টা সর্বভূতানাং मैत्रः करुण एव च निर्मम निरहङ्कारः समदुःखसुखः शमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यर्पितो मनोबुद्धिः यो मद्भक्तः स मे प्रियः। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: এতক্ষণ ভগবান শুদ্ধ ভক্তির ব্যাপারে বললেন। এখন এই দুটি শ্লোকে ভগবান শুদ্ধ ভক্তের কি কি গুণ থাকে তার সম্বন্ধে বর্ণনা করেছেন। এই সব গুণগুলি শোনার পর নিজেকে নিজের বিচার করতে হবে যে আমার মধ্যে এই গুণগুলি কি কি আছে। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে তিনি সেই কষ্ট সহ্য করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা অসুবিধার সম্মুখীন হন, তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানের কৃপা। তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার এই দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল। ভগবৎ ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে অত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানেন যে তিনি জড় দেহ নন। তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না, তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমান ভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তাই নিয়েই সন্তুষ্ট থাকেন। অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না, তাই তিনি সবসময় উৎফুল্ল থাকেন। তিনি যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প এবং তার ইন্দ্রিয়গুলি সংযত হওয়ায় তিনি দৃঢ় সংকল্পযুক্ত। তিনি কখনোই
কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতোভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের মন ও বুদ্ধি সর্বতোভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তাঁর অতি প্রিয়, কেননা তার পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবান সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও ভগবান শুদ্ধ ভক্তের আরও কিছু গুণাবলীর উল্লেখ করবেন, যা ভগবানের অত্যন্ত প্রিয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।